हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই সেফ আছো। এখন বিকেলবেলা আমি বানাচ্ছি হলো ম্যাগি, যেটাকে আমি নুডলসের মতো করে বানাই। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজার পর এখানে ক্যাপসিকাম কুচি আছে, লঙ্কা কুচি আছে, আর একটু ম্যাসি হয়ে আছে কিচেনটা তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবে। এখানে ম্যাগি মশলা আছে, দুটো ডিম আছে, যেভাবে আমি ম্যাগিটাকে মানে নুডলস মতো বানাবো সেগুলো আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যাগিটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এখানে 4 প্যাকেট ম্যাগি আছে, কারণ আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আর এখানে দেখতে পাচ্ছ হামাদিস্তার মধ্যে আছে আদা রসুন মানে থেতো করে রাখা। তো আদা রসুনটাকে আমি অ্যাড করে দিয়েছি। আদা রসুনটাকে অ্যাড করে দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। তো ওইভাবেই আমি যেভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, আর বাইরের আবহাওয়াটাও দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা। তো জানলাটাকে সবসময় আমাকে বন্ধ করে রাখতে হয়, জানলাটা খুলে রাখলে না প্রচণ্ড হাওয়া আসে আর আমি রান্না করতে পারি না, গ্যাসগুলো মানে নিভে যায়। আর এখানে ক্যাপসিকাম কুচিটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে ডিমটাকে মাঝখানে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো একটু ভুজিয়া মতন বানিয়ে নেব ডিমের। তো দেখতেই পাচ্ছ ডিমের ভুজি অলমোস্ট হয়ে গেছে। তো এবার আমি চাউমিনটাকে অ্যাড করে দেবো, এই ম্যাগিটাকে অ্যাড করে দেবো। বাট আমার কাছে সোয়া সস নেই, এটাই আনফর্চুনেট। তো সোয়া সস থাকলে একটু ভালো লাগে আমার, কিন্তু নেই, কী করবো। ম্যাগি মশলাটাকে অ্যাড করে দিলাম। 4 প্যাকেট নিয়েছিলাম ম্যাগি, বাট আমি মশলাটা 2 প্যাকেটই অ্যাড করলাম। তো এখানে নুন সব হলুদ দিয়েছি একটু। তো একদমই সাদামাটা করে বানিয়েছি। সোয়া সস থাকলে একটু কালারফুল হতো, মানে কালারটা ডার্ক হতো, বাট নেই, কিছু করার নেই। তো আমার ম্যাগি একদম রেডি হয়ে গেছে। আমি খুবই কম ঝাল দিয়েছি, কারণ আমার ছোটো বাচ্চাকেও আজকে একটু ফার্স্ট টাইম ওকে ম্যাগি খাওয়াবো, তার জন্য। তো দেখতেই পাচ্ছ 2 প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি আমার আর নিশিতের জন্য। নির্ঝর ঘুমাচ্ছে তাই জন্য। তো আমি আগেই সবার থেকে স্টার্ট করে দিলাম, কারণ ওকে আমি ডাকছি, তো নিশিতকে ডাকছি, তো কেউ মানে পাত্তা নেই, যে যার মতন দেরি করে আসছে। আর নির্ঝর এই টাইমে ঘুম থেকে উঠে চলে এসছে। তো ঘুম থেকে উঠে এসছে, ও এখন আপসেট হয়ে আছে। জানোই তো বাচ্চাদের ঘুম থেকে ওঠার পর কীরকম সিচুয়েশান হয়। তো তার জন্য চুপচাপ হয়ে আছে। আর নিরুপম ম্যাগি খেতে খুব ভালোবাসে, আর তার জন্য খুব মানে ভালো খেয়েছে আর কি ম্যাগিটা। যেহেতু কোনো রকম ঝাল টাল দিইনি, খুব একটা মশলা টশলা দিইনি, তার জন্য ওর খুব ভালো লেগেছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. कैसे निर्झर मेडिसिन पीता है? आजा इस साइड में आजा, मम्मा अभी तुमको शुगर इधर ही खिलाएगी। और इधर शुगर भी रख दिया, शुगर भी निर्झर खा लेगा। आजा बाबा, बहुत टेस्टी मेडिसिन। एक बार मम्मा देंगे करके गिल, ऐसे पी लेना, पटक करके गिल लेना, ठीक है? 1 2 3 पी लो अरे आस्ते किचन है ना। शुगर हो गया, ठीक हो गया। क्या रे সাদা সাদা কি পাইলে তুমি কেন বুঝবা? তুমি সব বুঝবা? সাদা না কেন? নির্ঝরকে খালাম নিম পাতা জুস, কারণ ওর একটু অ্যালার্জি হয়েছে, গায়ে হাতে র্যাশ বেরিয়েছে। আচ্ছা দিদি কি হয়েছে? এই গুডুকে একটু খাই দি, দেখি একটু গুডুকে খাই দিয়ে। এই গুডু কি ভিজে গিয়েছিলে? না বহুত টেস্টি है। এই ঠিক হবে, একটু বাচ্চা ছেলে বা একবার একটুখানি মুখে দেবো, কি হবে তাই? তোমার তুমি তিতুরা কি করে বুঝলাম না আমি। এত কিছু হচ্ছে না, কিছু বোঝে না। মানে এত তিতি কি হলো? কিছু বোঝে না, না বেশ বোঝে। তাহলে লাগি ওই তো লাগিয়ে দিয়ে एक की एत तीती की लो भिजे रखा जा, पी लो, बहुत तीते, थोड़ा सा पी लो, शुगर कम हो जाएगा, तुम्हारे बॉडी में शुगर है। इतना तीतो कैसे हुआ?
कैसे हुआ? ये नीम पत्ता और वाटर को उबाला गया, ये उबाला हुआ पानी है, बॉइल्ड वाटर है, समझ में आया? नीम पत्ता में वॉश मेरा बेटा को कैसे फील हुआ नीम पत्ता जूस पी के? कैसा फील हुआ? चीनी खाया होगा, शुगर खाया? ये खेलने का चीज नहीं है, ये खराब हो गया है, ले लो इस हाथ से। ये खराब तो- नहीं हुआ, ये तो चटका है। नया है, Evening बहुत नया time। है, इसको बाद में मत कर, खराब हो जाएगा। ওকে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন সন্ধ্যার সব টিফিন খাওয়ার পর আমি নির্ঝরকে নিয়ে পড়তে বসিয়ে গেছি। তাহলে বাবা এখন পড়তে বসে গেছে আমার বাবা। তো এখন আমরা দুইজন করবো পড়াশুনো, আর ওকে আমি কোন বুকটা পড়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ওটা মামার কাছে এসে লিখবো, ঠিক আছে ফ্রেন্ড? ঠিক আছে ফ্রেন্ড, ঠিক আছে ফ্রেন্ড, আমার মামার কাছে এসে লিখবে। আর কিছু বলো, ফ্রেন্ডকে বলো আর কিছু। আর কিছু আমার কাছে খানা আছে, আমি একটা চাউমিন খেয়েছি। চাউমিন আমি একটা চাউমিন খেয়েছি, আর পাপা ওটা চাউমিন নিয়ে এসেছে। আমি ওটা মামা ফ্রাই করেছি, আর আমি ওটা পাপা মামা আর নিজেও খেতে পারবে না। আর আর মামা ওটা নিয়ে এসে মালকে নিয়ে কাহানি পড়তে গিয়েছে। ओके फ्रेंड्स? हाँ देखा, मेरा बेटा ने बोल दिया, तो वेरी गुड मेरा बेटा। তো নির্ঝরকে আমি এই বুকটা রাত্রে ডেইলি করাই, 1 থেকে 2 পেজ করাই। এটা হচ্ছে অ্যামাজন থেকে আমি অর্ডার করেছি। তো এটা হচ্ছে 1001 অ্যাক্টিভিটিজ। আর আমার কাছে একটা ফানি বুক, অ্যাক্টিভিটি আর ফানি বুকস, ফানিক্স বুকস আছে। আর আমার ঘরে কত টয়েস আছে। এত টয়েস আছে, ঠিক আছে। তো এটার মধ্যে 1001টা অ্যাক্টিভিটিস আছে এর মধ্যে। তো এটা খুবই ভালো, নির্ঝরকে আমি পড়াই, এর মধ্যে থেকে অনেক কিছু শেখা যায়। তো তোমাদের ডিটেলসে দেখাচ্ছি আমি এটা। আর এখানে খুব এটা দেখো, একটা বানাইছি ক্রিসমাস ট্রি। তো এখানে দেখতেই পাচ্ছ এই বুকসটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছি। এর ফ্রন্ট লুকটা হচ্ছে এরকম। তো এখানে লেখা আছে ড্রিমল্যান্ড 1001 অ্যাক্টিভিটিস বুক। এটা আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছি। এর মধ্যে 1001টা অ্যাক্টিভিটিস আছে। তো নির্ঝর অনেকগুলো কমপ্লিট করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। যেমন এখানে কি কি অ্যাক্টিভিটি আছে, এই যে যেটা আনম্যাচ সেটা এ দিয়ে শুরু। তো এটা লিখেছে তুমি, তো দেখতে পাচ্ছ অনেক কিছু ম্যাচ ট্যাচ করার আছে, বডি অর্গানস থেকে শুরু করে সব কিছুই আছে। তারপরে দেখতেই পাচ্ছ তো সেন্স অর্গানস আছে, এখানে অনেক কিছু ম্যাচ করার, বেশিরভাগ ম্যাচ করার। তারপরে নামতা আছে 2x6, দেখতেই পাচ্ছ প্রচুর কিছু অ্যাক্টিভিটি আছে, যেটা নির্ঝর একদম খুব সুন্দরভাবে বুঝতে পারছে এবং করেছে। তো খুবই ভালো বুকটা। এখানে হাউ মেনি বুকস শেষ আছে, তো বুকগুলো কাউন্ট করেও লিখেছে, অনেক কিছু করেছে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে 1 থেকে 2 ম্যাচ করে, মানে 1-2 পরপর ম্যাচ করে একটা স্টার হয়ে গেছে। তো যাই হোক, এখানে 1000টা আছে, ও কিছুটা পেজ করেছে। ওকে ডেইলি রাত্রে আমি পড়াই, 1 থেকে 2 পেজ পর্যন্ত করাই। তো পুরোটা যদি ও করতে পারে তাহলে অনেক কিছু শিখে যাবে, এটা আমি বলতে পারি। তো ওকে আমি এখন নির্ঝরকে এখন আমি পড়াচ্ছি, আর এখন বেজে গেছে হলো সন্ধ্যা 7:30। তো 1 ঘন্টার মধ্যে বেশিক্ষণ পড়াই না, বেশিক্ষণ পড়লে ওরই অস্বস্তি করে, ওর জন্য আমি বেশিক্ষণ পড়াই না। আর ওকে বেশিক্ষণ পড়ালে আমার মাথাটাও অস্বস্তি করে, কারণ এত চিল্লাতে এত বকতে হয়। আর তো অ্যাক্টিভিটি বুকটার মধ্যে এত ফানি অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, যার জন্য নির্ঝর প্রচণ্ড এনজয়ের সাথে কিন্তু অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে। খুব শিখতেও ভালোবাসে, অনেক রকম কালার আছে, অনেক রকম বিভিন্ন কিছু আছে, মানে 1001টা, মানে বুঝতেই পারছো কত রকমের অ্যাক্টিভিটি থাকবে। তো নির্ঝর খুব এনজয় করছে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার। তোমাদের যাদের 3 থেকে 5 বছরের জন্য, মানে 3 থেকে 5 বছর এজের বাচ্চা আছে, তারা কিন্তু এই বুকটা অবশ্যই অর্ডার দিতে পারো, যেটা তোমাদের কিনা খুবই হেল্পফুল হবে। তো চলো গাইস, আবার পরে কথা বলবো তোমাদের সাথে, পরে আসছি আবার। নির্ঝরকে এখন পড়াই। তো নির্ঝর অনেকগুলো অ্যাক্টিভিটি করে নিয়েছে, এবার নির্ঝরকে আমি একটা অ্যাক্টিভিটি করাবো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। निर्झर इधर देखो, इधर बुक्स में देखो, वो इधर नहीं देखना है, ठीक है।
look at the pictures and complete the sentence. ये वाला picture में देखो एवं complete करो. Next, our space help us to see. कौन सा picture मैच होगा? Eyes. Our eyes help us to see. Our space help us to hear. Ear. Very good. Our ears help us to hear. Our space help us to feel. Hands. Our hand help us to feel. Our dress help us to smell. Nose. Our nose help us to smell. Our space help us to taste. Tongue. Yes, our tongue help us to taste. Very good, Nirjar. You are a very good boy. Yes. নিচে নির্পম এই নতুন টয়টা পেয়ে খুবই হ্যাপি। তো লাইট বন্ধ করে বেশিরভাগ টাইমে রাত্রিবেলাতেই জ্বালাতে দিই, কারণ লাইট বন্ধ করে জ্বালালে এটা দেখতে অপূর্ব লাগে। তো দেখতে পাচ্ছ দুটো বেবি একদম এনজয় করছে। নিরুপম আমার কোলে, দেখতে পাচ্ছ কি পাচ্ছ আমি জানি না, অন্ধকার করা আছে বলে। बाहर धूप में डाल दिया गुडू को। गुडू टुकी गुडू बाबा বা কই। তো বাহার দেখো কত সুন্দর সানলাইট এসছে, আর আমার বাবুকে সকাল সকাল সানলাইটের মধ্যে বার করে দিয়েছি। পাপা পাপা টুকি পা উলি বাবা। আর দেখতে পাচ্ছ এখানে নেক্সট ডে আমাদের লাঞ্চ মেনুতে কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর সকালবেলায় মানে রান্নাবান্না হওয়ার পর মনে হচ্ছে যেন কিচেনে আমি মারামারি করেছি। দেখতেই পাচ্ছ, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না, পুরো ম্যাসি হয়ে আছে। এখানে আছে লাউ দিয়ে মুগ ডাল, যেটা আমি করে রেখেছি, আর উচ্ছে ভাজা হয়েছে আজকে লাঞ্চ মেনুতে। আর এটা আছে গুড বেবির খাবার, আর এটা আছে ম্যাঙ্গো কাটিং করা আছে, যেটা নির্ঝর এখনও ব্রেকফাস্ট করেনি, ও করবে তার জন্য। সকালে ম্যাঙ্গো খাই, ফ্রুট খাই, রুটি খাই। আর এটা শাক ভাজা আছে, পালং শাক করেছি। আর এখানে আছে মাছের ঝোল, যেটা নিশিত অলরেডি প্যাক করে দিয়েছি, ও অফিসে অলরেডি গন হয়ে গেছে। তো এটা আমাদের সকালবেলার কিচেনের মারামারি কিচেনটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর লাঞ্চ মেনুটাও। আর এখানে আছে ভাত হচ্ছে, আর প্রেশার কুকারে নিরুপমের জন্য খিচুড়ি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ গ্রাস কাটিং এসছে, মানে গ্রাস যারা কাটিং করেন, আর নির্ঝর উপর থেকে দেখছে, আর প্রচণ্ড জোরে আওয়াজ হয়, দেখতেই পাচ্ছ। তোমরা একটু অ্যাডজাস্ট করো, একটু আওয়াজটাকে অ্যাডজাস্ট করে নিও। তো গাইজ আজকের ব্লগটা তো এরকমই থাকলো। তো যদি ভালো লাগে থাকে একটু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে দিও, এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, হিট করার পরে অল করে দিও। তো চলো গাইজ, বাই, টেক কেয়ার অল অফ ইউ, সি ইউ নেক্সট ইন্টারেস্টিং ব্লগ।